नमस्कार दोस्तों, आमार चैनल तरफ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এই মন্ত্রানুষ্ঠান। দর্শকগণ, আজ আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করব তা হলো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কারণ এই বর্তমান সময়ে আমরা যে কোনো মানুষ আর্থিক দিক থেকে বিপুল সংখ্যকভাবেই বিপর্যস্ত এবং বিধ্বস্ত। কারণ এমন কোনো মানুষ নেই যে তার অর্থের দরকার নেই, কিন্তু এই অর্থের যোগান দিতে দিতে আমাদের প্রতিনিয়ত প্রতিক্ষণ যে কোনোভাবেই হোক না কেন আমাদের লাঞ্ছিত হতে হচ্ছে, বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই সব সমস্যাগুলো থেকে কিভাবে নিদান পাবেন তার জন্যই এই একটি বিশেষ অনুষ্ঠান আজ আপনাদের সামনে তুলে ধরছি। দর্শকগণ, আপনারা জানেন যে কিছুদিন পর অর্থাৎ ২৬ তারিখ, ফেব্রুয়ারির ২৬ তারিখ মহাশিবরাত্রি, এবং এই প্রয়োগটি মহাশিবরাত্রি একটি প্রয়োগ, এবং এই প্রয়োগটি যারা সম্পন্ন করবেন জীবনের একটা বড় অঙ্কের সমাধান আপনি পেয়ে যাবেন। কিন্তু এই প্রয়োগ করার পূর্বে আপনার গুরু দীক্ষায় দীক্ষিত হতে হবে। আপনাকে গুরু দীক্ষা নিতে হবে এবং গুরুর আশীর্বাদ প্রাপ্তি করার পরই আপনি এই সব কাজগুলো করবেন। কারণ ভগবান ভোলেনাথ হলেন স্বয়ং জগৎগুরু, এবং তার সৃষ্ট বা তার কৃপা প্রাপ্তি করার জন্য আমাদের দরকার গুরু ভক্তি এবং গুরুর এক দারুণ আশীর্বাদ। কারণ গুরুর আশীর্বাদই আপনার কতকটা কাজকে এগিয়ে দেয়। গুরু ছাড়া এই জগতে গতি নেই। গুরুকে যেমনভাবেই হোক না কেন আপনাকে তৃপ্ত করে শান্ত করে রাখতে হবে। আপনার যে কোনো কর্মের প্রতি বা যে কোনো কর্মের জন্য গুরু আপনাকে সর্বদাই সাহায্য করবে। যে শিষ্য তার গুরুর আশীর্বাদ পায়, জানবেন যে তার কর্মের প্রতিটি পদক্ষেপ সে সাফল্যের দিকেই এগিয়ে যাবে, সে কোনোদিন অসফল হবে না। কারণ গুরু ভক্তি বা গুরু তত্ত্ব এমনই একটা জিনিস, এই সব জিনিসকে এই ছোট ভিডিওর মাধ্যমে বোঝানো একটু কঠিন। কারণ এ নিয়ে একটা আমি একদিন আলাদা ভিডিও বানিয়ে দেব, আপনারা বুঝতে পারবেন যে গুরুতত্ত্ব কী। এবং আজকের এই যে আমি সাধনাটি বা এই যে বা প্রয়োগটি আমি বলছি, এটা একটা এমনই প্রয়োগ যে প্রয়োগের মাধ্যমে আপনি আপনার আর্থিক সমস্যার সমাধানকে নির্মূল করতে পারবেন। কারণ এই প্রয়োগটা করলে আপনার জীবনে অর্থকষ্ট ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ভগবান ভোলেনাথের কৃপায় এবং মা লক্ষ্মীর কৃপায় আপনি 100 নয় 1000% ধনবান হতে পারবেন। আপনার যে টাকার জন্য আপনি ছুটছিলেন সেই টাকার জন্য আপনাকে ছুটতে হবে না। দেখবেন যে অর্থ কেমন করে আপনার দিকেই এগিয়ে আসে। এটা স্বয়ং ভগবান ভোলেনাথের কৃতিত্ব এবং তারই করুণা। তার করুণা ছাড়া এই জগতে কেউ কিছু পায় না, পাবেও না। তিনি হলেন অঘোরদানে। বাবা সামান্য ভক্তিতে সন্তুষ্ট হয়ে যান। তাই বাবার চরণ কমল ধরে যারা এই সব প্রয়োগগুলো করবে ওই মহাশিবরাত্রির দিনে 100 নয় 1000 নয় 1,00,000% আমি গ্যারেন্টি দিতে পারি, সেই মানুষ উপকৃত হবেই হবেই এবং হবেই। দর্শকগণ, এই প্রয়োগটি করা বিশেষ কোনো ব্যাপার নয়। এর জন্য চাই একটি সফল ধরা, অর্থাৎ যে গাছে বেল হয়েছে এইরকম একটি বেল গাছ। স্বয়ং ভগবান ভোলেনাথ এই বিল্ল পত্রের যে গাছ, এর উপর অসীম কৃপা তার থাকে, এবং এই বিল্লপত্রকে তিনি খুবই পছন্দ করেন। কারণ তিনিও ত্রিনেত্রধারী এবং এই বিল্লপত্র ত্রিপত্রী, এবং এর মধ্যে একটা বিশেষ গুণাগুণ আছে, খুবই শুভ এবং শুভত্বের কারক হলো এই বিল্ল গাছ। এই বিল্ব ফল ধরা গাছের কাছে সেদিন আপনাকে যেতে হবে এবং এই প্রয়োগটি করতে হবে। আপনারা জেনে রাখবেন, আপনার এই 10 মিনিটের প্রয়োগ একটা এমনই রেজাল্ট দেখাবে যা আপনি জীবনেও কোনোদিন চিন্তা করতে পারবেন না। দর্শকগণ, ভগবান ভোলেনাথের কৃপায় আপনারা সফল হন, আমার এটাই ইচ্ছা এবং এটাই আমার মনের ইচ্ছা। দর্শকগণ,
আজ আমি যে প্রয়োগটি বলছি সেটি ভালো করে শুনবেন, এবং যদি একবারে বুঝতে না পারেন দুবার শুনবেন, দুবার বুঝতে না পারলে তিনবার শুনবেন, কিন্তু সেটিকে ভালোভাবে মাথায় বসিয়ে আপনারা এই প্রয়োগটি করবেন, তবেই সেটি কাজ দেবে। এবং এই কাজ করার পূর্বে আপনি আপনার বাড়ির যেসব ঠাকুর আছেন তাদেরকে আপনি একটু জাগিয়ে দেবেন। কারণ ঘরের যে ভগবানরা আছেন, আপনার কুলদেবী কুলদেবতা ইত্যাদি যারা আছেন, তাদের বিনা অনুকম্পা ছাড়া কোনো মতে কোনো কাজ হতে পারে না। দর্শকগণ, এই সময়, যে সময় আমি এই ভিডিওটি বানাচ্ছি, এই সময়টি একটি এতই সুন্দর সময় যে সময়ের মাধ্যমে আপনারা এই কাজগুলোকে সুষ্ঠুভাবে করে নিতে পারবেন। কারণ আপনারা সময় পাচ্ছেন, আপনারা একটি সপুষ্পধারা গাছ আপনারা খুঁজে নেবেন এবং ওই গাছটিকে আপনারা ভালোভাবে চিহ্নিত করে নেবেন। যা এমনভাবে গাছটিকে খুঁজবেন যেখানে কেউ আপনাকে টোকাটুকি করবে না এবং আপনাকে ভালোভাবে কাজটি করতে পারবেন। এই কাজ করার সময় আপনাকে একভাবে মনস্থির হয়ে কাজটি আপনাকে করতে হবে। দর্শকগণ, এই কাজটা একবার আপনারা সুষ্ঠুভাবে করে নিন। ভগবান ভোলেনাথের অসীম কৃপা এবং তার আশীর্বাদ আপনারা লাভ করবেন, যাতে করে আপনাদের জীবনের সমস্ত আর্থিক সমস্যার সমাধান হবেই এবং হবেই। দর্শকগণ, এই শিবরাত্রির দিনে আপনারা সন্ধে হওয়ার পূর্বে স্নান করবেন, অর্থাৎ সূর্য থাকবে এমন সময় আপনারা স্নান করবেন, এবং স্নান করে আপনারা সামান্য হলুদ, যে জলে আপনারা স্নান করছেন ওই জলে সামান্য হলুদ এবং গোলাপ জল মিশিয়ে নেবেন। এইভাবে আপনারা ভালোভাবে স্নান করবেন। স্নান করার পর সাদা চন্দন আপনারা কপালে ধারণ করবেন, এবং যদি ভস্ম থাকে সেটাও আপনারা ধারণ করতে পারেন। এবং এরপর আপনি আপনার বাড়ির মন্দিরে যেসব ভগবানরা আছেন তাদের আপনারা সম্যক একটা পূজা করে নেবেন, এবং পূজা করার পর আপনারা আপনার কাজের জন্য তৈরি হয়ে যান। এই কাজের জন্য আপনাকে বিশেষ কোনো সামানের দরকার নেই। এই কাজের জন্য আপনাকে কিছু সামান্য, যেগুলো আপনার বাড়িতেই আছে বা যারা প্রতিদিন পূজা করেন তাদের বাড়িতে এগুলো থাকেই। দর্শকগণ, এর জন্য দরকার সামান্য হলুদ, সাদা চন্দন, লাল কুমকুম অর্থাৎ লাল রঙের যে সিঁদুর, ডাস্ট সিঁদুর পাওয়া যায় ওইটা, এবং চাই একটি জলের পাত্র নেবেন, একটি দেশি ঘিয়ের প্রদীপ নেবেন, এবং 3টি কি 5টি ধূপকাঠি নিয়ে নেবেন, এবং 2টি মিঠাই নেবেন, যেটি দুধ দিয়ে তৈরি হয়, দুগ্ধজাত মিষ্টান্ন আপনি নিয়ে যাবেন ওই জায়গাতে, অর্থাৎ বেল গাছের গোড়ায়। আর আপনারা এই কাজটি, যে কাজটি আমি বলছি, এই কাজটি করবেন রাত 10টার পর। রাত 10টার পর অর্থাৎ প্রথম চরণ পূজা হওয়ার পর, ভগবান ভোলেনাথের শিবরাত্রির দিন যে 3 চরণে পূজা হয়, এই পূজার প্রথম চরণ পূজা হওয়ার পর কিন্তু এই কারবাইটি করবেন। কারণ ওই সময়ের মধ্যেই ওই শক্তি এসে ওই গাছে অধিষ্ঠান করবে, এবং যখন আপনি ওই জায়গাতে যাবেন এবং এই অনুষ্ঠান করবেন, তখন ওই শক্তি আপনার উপর কৃপা করে আপনার উপর কৃপা বর্ষিত করবে। দর্শকগণ, আপনাদের ভালোভাবে বলে দিই, ওই দিন অর্থাৎ মহাশিবরাত্রির দিনে বাবা ভোলেনাথের এক যক্ষিণী আছে যার নাম হলো ধনদা, এবং এই ধনদাত্রী যক্ষিণী ওই দিন ওই গাছের উপর এসে অধিষ্ঠান করে। যে ভক্ত ওই গাছের কাছে গিয়ে ভগবান ভোলেনাথের প্রদর্শিত রাস্তায় চলে এবং তার মন্ত্র জপ করে যদি আপনারা ওই কাজটি করে নিতে পারেন, তো জানবেন যে আপনার জীবনে অর্থকষ্ট নামের যে বস্তুটি ছিল সেটা নির্মূল হবে। দর্শকগণ, এই কাজটি করার সময় আপনি মনোযোগ সহকারে কাজটি করবেন, কারণ অন্যমনস্ক বা ভয় সন্ত্রস্ত হয়ে কাজ করবেন না। ভয়ের কোনো ব্যাপার নেই। যারা বেশি ভয় পাবেন তারা শরীর বন্ধন করে যেতে পারেন। শরীর বন্ধনের মন্ত্র আমি আমার অন্য ভিডিওতে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তাও একবার আমি বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে শুনে নেবেন। জল বাঁধু জঞ্জাল বাঁধু, বাঁধু জল কি কাই, অগ্নি মাতা তুজকো বাঁধু, হনুমন্ত তেরি দোহাই। এইটি হলো শরীর বন্ধন মন্ত্র। এই মন্ত্রটিকে সর্বপ্রথম 108 বার জপ করে জাগিয়ে নেবেন। জাগানোর পরে ওই মন্ত্রকে 21 বার আপনার 2 হাতে ফুঁক মেরে আপনি ওই হাত পুরা শরীরে বুলিয়ে দেবেন, তো আপনার শরীর বন্ধন হয়ে যাবে।
এইভাবে আপনারা করে বাড়ি থেকে বেরিয়ে যাবেন এবং যে সামগ্রীগুলো বললাম সামগ্রী নিয়ে ওই বেল গাছের গোড়ায় গিয়ে হাজির হবেন। সর্বপ্রথম ওইখানে গিয়ে বেল গাছকে প্রণাম করবেন যে হে বৃক্ষরাজ, হে বিল্ব পত্রের বৃক্ষ, আপনাকে সহস্রবার প্রণাম করি। এবং বলার পর আপনি ওইখানে যে জল নিয়ে গেছেন ওই জল ওই গাছের গোড়ায় দেবেন, হলুদ ওই গাছের গোড়ায় দেবেন, সাদা চন্দন আপনি ওই গাছের গোড়ায় দেবেন এবং যদি পুষ্প সম্ভব হয় তাহলে সাদা পুষ্প আপনি নিয়ে যেতে পারেন এবং সাদা পুষ্প আপনি ওই গাছের গোড়ায় দিতে পারেন। এরপর আপনি ওইখানে বাবা ভোলেনাথের নমঃ শিবায় মন্ত্র, নমঃ শিবায় এই মন্ত্র 108 বার আপনি বসে একটু জপ করে নেবেন। প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপটি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে ওই জায়গায় বসে আপনি 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। জপ করার পরে আপনি ওইখানে দাঁড়িয়ে বেল গাছের কাছে আপনি প্রার্থনা করবেন যে হে বিল্ববৃক্ষে বসবাসকারী বা বিল্ববৃক্ষে স্থান লাভকারী দেবী দেবতা, আপনারা আমার আর্থিক দুরবস্থার কথা চিন্তা করে আমাকে সাহায্য করুন এবং আমি আপনাদের শরণাগত। এই কথা বলে আপনারা প্রণাম করবেন। প্রণাম করার পর আপনি আপনার নিজের বাসস্থানে ওই সমস্ত দ্রব্যগুলো যেগুলো আপনি নিয়ে গিয়েছেন তাদের যেভাবে নিয়ে গিয়েছেন সেগুলোকে নিয়ে ফেরত আসবেন। এইভাবে আপনারা ওই দিন রাত্রিবেলায় এই কাজটি করবেন। করার পর আপনারা সকালে সূর্যোদয়ের পূর্বে, সূর্য উঠার পূর্বে ওই বেলগাছের গোড়ায় পুনরায় যাবেন এবং বৃক্ষরাজকে প্রণাম করবেন যে হে মহাপুণ্য বৃক্ষ, আপনাকে প্রণাম করছি। কাল আমি জানিয়ে গিয়েছিলাম এবং তাই আজ আপনার কাছ থেকে একটি পত্র আমি নিয়ে যাচ্ছি এবং আশা করি আপনি আমার প্রার্থনা শুনেছেন এবং আমার প্রার্থনা শুনে আমার সব প্রকারের যে দোষ তা মুক্ত করবেন। ওইভাবে বলে ওই গাছ থেকে একটি বিল্বপত্র আপনি সংগ্রহ করবেন এবং বাড়িতে নিয়ে আসবেন। সেটিকে নিয়ে এসে গঙ্গা জলে ধুয়ে তার উপর সাদা চন্দন লাগাবেন এবং 3টি পত্রে, অর্থাৎ বেল পাতার যে 3টি পত্র হয় ওই পত্রে একটিতে হলুদ, একটিতে সিঁদুর এবং একটিতে চন্দন লাগিয়ে দেবেন। লাগিয়ে ওই পত্রটিকে আপনি একটি মাদুলির ভিতরে ফোল্ড করে ঢুকিয়ে নেবেন এবং সাদা সুতোয় আপনি আপনার ডান হাতে ধারণ করবেন। আপনারা করে দেখুন, জীবনের চরমতম অর্থকষ্ট থেকেও মুক্তি পেতে পারেন। আমি এই প্রয়োগটি কয়েক বছর আগে আমি বলেছিলাম একজন মানুষকে, তিনি কিন্তু অদ্ভুতভাবে সফল হয়েছিলেন। আপনারাও হবেন, বিশ্বাস রেখে করুন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। দর্শকগণ, আজ বিশেষ কিছু আর না বলে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অতি অবশ্যই জানাবেন। সামান্য কমেন্ট অতি অবশ্যই করবেন, কারণ কমেন্ট করলে মনটাও একটু ভালো থাকে এবং আপনাদের সাহচর্য অনুভূতি লাভ হয়। দর্শকগণ, ভগবান ভোলেনাথের এই মহা বিশিষ্ট দিনে আপনারা ভালোভাবে কাজ করে নিন এবং পুরো বছর মালামাল থাকবেন। দর্শকগণ, আমি এটা ক্লিয়ার কাট বলতে পারি যে যারা এই শিবরাত্রির দিনে 3 প্রহরে ভালোভাবে পূজা করবে এবং এই প্রয়োগ করবে, জীবনে তাদের অর্থকষ্ট হবে না, এটা গ্যারান্টি দেওয়া যেতে পারে। দর্শকগণ, এই মহা শিবরাত্রি কোনো সামান্য রাত্রি নয়, মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমানকে বদলে দিতে পারে এবং তার যত কষ্ট আছে সেটাকে লাঘব করে নিতে পারে। এই দিন আপনারা ভগবান ভোলেনাথের উপর যদি ডালিমের রস আপনারা অর্পণ করে অভিষেক করতে পারেন, 100% আপনার অর্থ কষ্ট দূর হবে। এবং শিবলিঙ্গের উপর ওই দিন আখের রস দিলেও কিন্তু লক্ষ্মী লাভ হয়, অর্থাৎ ধন সম্পত্তি লাভ হয়। এগুলো অনুভূত প্রয়োগ এবং অনেকেই জানেন, তবু আমি আজ বলে দিলাম, এগুলো করে দেখবেন। জীবনে এমন কোনো জিনিস নেই যে তা প্রাপ্ত